নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে এই যে গ্রীষ্মের যে ঢ্যাঁড়স চাষ মাঠে, দেখুন গ্রীষ্মের ঢ্যাঁড়স চাষ হয়েছে। এই ছোট অবস্থা থেকে কিভাবে আপনারা ঢ্যাঁড়সের প্রতিকার নেবেন, এই যে এটা দেখাতে বলছি। দেখুন এর মধ্যে নালি পোকা বা ম্যাপ পোকার আক্রমণ হয়ে গেছে, সেই সাথে সাথে এই দেখুন শোষক পোকার আক্রমণের ফলে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। অর্থাৎ সাদা মাছির আক্রমণ হতে পারে অথবা অ্যাফিডের আক্রমণ হতে পারে, এগুলো আমি দেখাতে বলবো। এর প্রতিকার ব্যবস্থায় এখন এই ছোট বয়স থেকে আপনারা কি নেবেন, সবচেয়ে ভালো হয় যদি আপনারা প্রতি 15 দিন অন্তর একবার করে নিম তেল বা অ্যাজাডিরেক্টিন 10,000 ppm 2 মিলি প্রতি লিটার জল করে বিশেষত ঢ্যাঁড়স গাছে প্রয়োগ করে যান, তাহলে কিন্তু আপনাদের এই যে পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে। আপনাদের দামি দামি ওষুধ মারার প্রয়োজন হবে না। কিন্তু যাদের এসে গেছে, কমানোর দরকার, তাহলে আপনারা বলবো অবশ্যইভাবে আপনারা হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করুন। সেই সাথে সাথে ফেরোমন ফাঁদ সাদা মাছির জন্য বা থ্রিপসের জন্য ফেরোমন ফাঁদ আপনারা বিঘা প্রতি 3-4টি ব্যবহার করুন। আর রাসায়নিক প্রতিকার হিসাবে শোষক পোকার জন্য অবশ্যইভাবে আপনারা ইমিডাক্লোপিড 17.8% SL, এটা আপনারা 1/2 ml প্রতি লিটার জলে গুলে 15 দিন অন্তর একবার করে স্প্রে করতে পারেন। এছাড়া অ্যাসিপেট 75%, এটা 1 গ্রাম 1 লিটার জলে করে স্প্রে করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি মনে হয় যে শোষক পোকা এবং মাকড় দুটোর আক্রমণ একসাথে ঢ্যাঁড়সে আসছে, মাকড়ের আক্রমণ আবার চিনবেন, এটাকে দেখাতে বলবো। পাতাগুলো নিচের দিকে উল্টো নৌকার মতো এই যে কুঁকড়ে যাচ্ছে, এটা কিন্তু এই যে পোকার আক্রমণ রয়েছে, হ্যাঁ, মাকড়ের আক্রমণ এটা হয়ে থাকে। আর সাদা মাছির আক্রমণ এই পাতাগুলোর উপর দিয়ে কুঁকড়ে যায়, পাতাগুলোর মাঝখানে হলুদ দাগ, ডোরা ডোরা দাগ চলে আসে, যাতে আপনারা সাহেব রোগ বলেন। এক্ষেত্রে আপনারা কিন্তু ডাইফেনথিওরন, এটা 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে আপনারা 15 দিন অন্তর একবার করে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু এই এখন থেকেই ছোট থেকেই ব্যবস্থাপনা গ্রহণ করলে আপনাদের কিন্তু এই রোগের আক্রমণ, ঢ্যাঁড়সের প্রধান এই যে রোগ, এর আক্রমণটা প্রতিহত হয়। সেই সাথে সাথে গাছ ক্ষেত্রে আপনারা আগাছা মুক্ত রাখবেন। আর আমরা বারবার বলি এই গাছের গোড়া আপনারা খড় দিয়ে একটু মালচিং করে দেন। এই গ্রীষ্মকালে খড় দিয়ে যদি মালচিং, এই যে সেচ দিয়েছে, এই যে সেচ দেওয়া হয়েছে, এই রসটা তাহলে দীর্ঘদিন গাছের গোড়ায় থাকবে, গাছটা তরতাজা থাকবে এবং রোগ এবং পোকা আপনার কম লাগবে। আর আমাদের এই ঢ্যাঁড়সের আরেকটি বড় সমস্যা হচ্ছে লেদা পোকার আক্রমণ। ঠিক দেখবেন এরা সন্ধ্যাবেলা আক্রমণ করে, আপনি সারাদিন এদের খুঁজে পাবেন না। সন্ধ্যাবেলা ঠিক লাইট নিয়ে যদি আপনি ফিল্ডে যান, এদেরকে দেখতে পাবেন, এবং আবার সকালবেলা এরা মাটির তলায় চলে যায়। তাহলে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থাপনা নেবেন? এক্ষেত্রে আপনারা ঠিক বিকেল টাইমে পড়ন্ত বেলায় আপনারা ল্যামডা সাইহালোমেথ্রিন 5% EC, এটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। কিন্তু অবশ্যই যে কোনো এই যে ফাঙ্গিসাইড বলুন কিংবা এই যে কীটনাশক মারছেন, এর সাথে অবশ্যই আপনারা স্টিকার বা শ্যাম্পু এগুলো দেবেন। তারপরে দিয়ে আপনারা কিন্তু এই ওষুধটি প্রয়োগ করবেন, এবং বিকেল বা সন্ধ্যের মুহূর্তে প্রয়োগ করলে কিন্তু আপনার এই লেদা পোকার আক্রমণ অনেকটাই প্রতিহত করা যাবে। এই যে এই পরামর্শ যদি আপনার উপকারে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পার্শ্ববর্তী কৃষক ভাইদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।